OneXBet, your history, your victory. Saqib Al Hasan, number 1 in cricket and number 1 in bet. বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে না হতেই আবারও জুয়ার বিজ্ঞাপনে সাকিব নিজের ফেসবুক ওয়ালে ক্রিকেটের অন্যতম বড় জুয়ার মাধ্যম OneXBet-এর প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছেন দেশসেরা এই অলরাউন্ডার। তবে সমালোচনা এড়াতে বন্ধ রেখেছেন টাইমলাইনের কমেন্টস অপশন। টাইগার ক্রিকেটে বহু সাফল্যের মুহূর্ত দিয়েছেন সাকিব। দেশের গণ্ডি পেরিয়ে দাপট দেখিয়েছেন বৈশ্বিক ক্রিকেটেও, কখনো বাংলাদেশের হয়ে কখনো বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম পোস্টার বয়। ক্রিকেটারদের স্বার্থ আদায়ে যেমন সোচ্চার ছিলেন তিনি, তেমনি ক্রিকেটের স্বার্থ পরিপন্থী কাজেও সরব উপস্থিতি ছিল সাকিবের। 2019-এর অক্টোবরে জুয়ারিদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও চেপে গিয়েছিলেন সাকিব। অভিযোগ প্রমাণিত হওয়ার ফলে ক্রিকেটে 1 বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। ভক্তরা ভেবেছিলেন সাকিব শুধরে যাবেন, তবে সাকিব আর শোধরালেন কই, একের পর এক জড়ালেন জুয়ার সাইটগুলোর প্রমোশনে। 4 আগস্ট 2022 অনলাইন জুয়ার সাইট বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনারের সাথে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করেন সাকিব। অবশ্য সমালোচনার মুখে একদিনের ব্যবধানে ফেসবুক থেকে সরিয়ে ফেলেন সেটি। দাবি করেন নিউজ সাইট মনে করে চুক্তি করেছিলেন তিনি। বিসিবির চাপের মুখে সপ্তাহের ব্যবধানেই বাধ্য হন চুক্তি বাতিল করতে। অবশ্য সেখানেও থামেননি সাকিব। 21 নভেম্বর 2023 সালে বাবু 88 নামে একটি অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট এক্সচেঞ্জ সাইটের বিজ্ঞাপনে দেখা যায় সাকিবকে। আর 11 মার্চ 2024 সালে ভারতের বহুল আলোচিত মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সাকিবের বোনের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। গুঞ্জন ছিল অনেক আগে থেকেই OneXBet-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন সাকিব। সেই গুঞ্জনকে সত্য প্রমাণ করে এবার IPL এর শুরুর দিনে জুয়ার সাইটের অফিসিয়াল প্রমোশন করলেন তিনি। কারণটা কি এটাই যে তিনি এখন আর বিসিবির চুক্তিতে নেই, নাকি তিনি ধরেই নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটে সাকিব অধ্যায়ের এখানেই সমাপ্তি? 1972-এর সংবিধানের 18 অনুচ্ছেদে বলা হয়েছে গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। অথচ সাবেক সংসদ সদস্য সাকিব সংবিধানকে তোয়াক্কা করছেন কই? বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পারফর্মার, কিন্তু নৈতিকতা দেশপ্রেমের ক্ষেত্রে বাজে উদাহরণ সাকিব রেখে চলেছেন বারবার। তবে এই সাকিব যেন আরও বেপরোয়া। আইনি বাধাকে থোড়াই কেয়ার করা সাকিবের কাছে যেন অর্থই সব। আরিফুল ইসলাম সাহাব, এখন।